আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেল একটু বেশি দিয়েছি। তারপর একটু গরম মশলা দিয়েছি, দেবো দারচিনি, এলাচ, লং। তারপর একটু গরম মশলাটা ভেজে গোশটা দিয়ে দেবো। গোশটা একদম ভালো করে ভেজে নেব। এই তো পানি উঠেছে, এই পানিটা একদম শুকিয়ে ভালো করে তেলের উপরে ভালো করে ভেজে নেব, একদম ভালো করে ভেজে। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো ভালো করে গোশটা এই তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব, একদম পানিটা শুকিয়ে খুব ভালো করে ভেজে। এই তো টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোর বীজে ফেলে দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মশলাটা খুব ভালো করে গোশটা আর টমেটোটা কষিয়ে নেব, একদম ভালো করে ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা মাংস, এভাবে আমার মতো ভাজা ভাজা মাংস রেসিপিটা আপনারাও করে দেখবেন, খুবই একটা সুস্বাদু ভালো। তারপরে এই তো ভালো করে ভেজে নেব তেলের উপরে, খুব ভালো করে ভাজা ভাজা করে একটু আদা রসুন বাটা দেব, আদা রসুন বাটাটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এই তো কিছু সময় খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের ঘ্রাণটা খুব সুন্দর হয়, ফ্লেভারটা খুব স্ট্রং হয়, মানে স্মেলটা খুব স্ট্রং হয়। তারপর এই তো খুব ভালো করে ভেজে একদম ভাজা ভাজা করে তারপরে একটু মরিচের গুঁড়ো দিব, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভিউয়ার্স, এভাবে আপনারাও রুটি কিংবা পোলাও, সাদা ভাত, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। গরুর গোশ এমনিই সুস্বাদু একটা গোশ, যেভাবে তৈরি করবেন সেভাবেই ভালো লাগে। আমার মতো এভাবে ভাজা ভাজা করে খেয়ে দেখবেন। তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে গোশটা সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় সেদ্ধ করে নেবে, একদম খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে ভিউয়ার্স, এই তো তারপরে কিছু রসুন দিয়ে দিলাম, ফালি করে নিয়েছি, 2 ফালি করে দিয়েছি। একটু রসুনটা আগে দিলাম, দিয়ে আবার একটু রসুনটা সেদ্ধ করে নেব। তারপরে আবার কিছু পেঁয়াজ দেব, পেঁয়াজটাও বড় বড় করে কেটে নিয়েছি। এই তো বড় বড় করে কেটে নিয়েছি এভাবে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, আবার কিছু কাঁচামরিচ দেব, কিছু কাঁচামরিচ এই তো এভাবে করে কেটে নিয়েছি। তারপরে এই দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। একদম ভাজা ভাজা মাংস, খুবই একটা সুস্বাদু টেস্টি মাংস। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।